সকাল থেকে আবহাওয়ার পরিবর্তনে জাঁকিয়ে শীত বাংলায়। শীতের দোসর বৃষ্টি, কুয়াশার চাদরে ঢাকলো জেলাগুলিও। কলকাতায় শীতের স্পেল আরও 24 থেকে 48 ঘন্টা থাকবে। বুধ ও বৃহস্পতি কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা 14.1 ডিগ্রি। কলকাতা থেকে এবং অন্যান্য জেলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। এই মুহূর্তে আমরা সরাসরি যাব আমাদের কলকাতার প্রতিনিধি দেবরাজ হালদারের কাছে। দেবরাজ, যেমনটা জানা যাচ্ছে কলকাতায় শীতের স্পেল আরো 24 থেকে 48 ঘন্টা থাকবে। বর্তমান কি পরিস্থিতি, কি তাপমাত্রা দেখতে পাচ্ছ, বা কলকাতার কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? দেখো, মকর সংক্রান্তি এখনো পর্যন্ত কিছুটা হলেও কিন্তু একটা সেই যে আমেজ, সেই এখনো কিন্তু আমেজ অব্যাহত, কারণ ঠান্ডা কিন্তু এখনো কিন্তু যায়নি পুরোপুরি। এই ঠান্ডার স্পেল কিন্তু ক্রমশ কিন্তু এখনো পর্যন্ত উপভোগ করছে বঙ্গবাসী। তোমাকে জানিয়ে রাখবো, ঘন কুয়াশা, সেই কুয়াশার জেরে রীতিমতো বেগ পেতে হচ্ছে শহর কলকাতা, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাগুলিতে। তবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার মধ্যে অন্যতম হচ্ছে পুরুলিয়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বর্ধমান এবং হাওড়ার বেশ কিছু জেলাতে কিন্তু এই যে সমস্যা, যে এই যে দৃশ্যমানতা, সেই দৃশ্যমানতার ক্রমশ কিন্তু বেগ পেতে হচ্ছে। এরই পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দার্জিলিং, কোচবিহার এই জেলাগুলিতে কিন্তু দৃশ্যমানতা কিন্তু যথেষ্টই সমস্যা হচ্ছে। অর্থাৎ 500 মিটারের মধ্যেও কিন্তু সেই দৃশ্যমানতা খুব একটা পরিষ্কার হচ্ছে না, যার কারণে ধীর গতিতে কিন্তু যানবাহন চালাতে হচ্ছে। অপরদিকে যদি আমরা দেখি, এই আবহাওয়ার পরিবর্তনের জন্য আগামী আজকের যেহেতু মঙ্গলবার, সেই মঙ্গলবার এবং সোমবার এই ঠান্ডার স্পেল থাকলেও বুধবার, বৃহস্পতিবার কিন্তু আবহাওয়ার একটা বিরাট পরিবর্তন হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কলকাতায়। এবং তার মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগরের উপকূলে পশ্চিমী ঝঞ্ঝা, যার কারণে কিন্তু এমন খামখেয়ালি। তবে এর ফলে কিন্তু তাপমাত্রা পরবর্তী সময় আরো কমে যাবে। অর্থাৎ এই সপ্তাহান্তে তাপমাত্রা অনেকটাই কমবে। কলকাতার এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা তোমাকে জানিয়ে রাখবো 21.3 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা 14.2 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং তোমাকে এরই পাশাপাশি বলবো যে যেহেতু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, তাই বৃষ্টিপাতের নিশ্চয়তা থাকলেও বৃষ্টিপাত হবে কিনা সেই বিষয়ে কিন্তু আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত একটা কিন্তু হতেই পারে। তবে ঠান্ডার যে ধারাবাহিকতা, ঠান্ডার যে স্পেল, সেটা কিন্তু ক্রমশ কিন্তু ধারাবাহিকভাবে আরো 48 ঘন্টা থাকবে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। স্বর্ণালী, একেবারে দেবরাজ, কলকাতার খবর আমরা জানলাম। এবার যাব আমাদের আরো প্রতিনিধিদের কাছে। আমাদের সঙ্গে রয়েছেন জলপাইগুড়ি থেকে পরিতোষ, কলকাতার দেবরাজ ছিলই, মালদায় রয়েছে সুমিত, এবং এবার যাব মালদার দিকে। মালদায় বর্তমানে আবহাওয়া কি রূপ, কি দেখতে পাচ্ছ সুমিত? দেখো সোনালী, একদিকে ঘন কুয়াশা, অন্যদিকে শীতের দাপট, এই দুয়ের ব্যাটিংয়ে কার্যত জবুথবু দশা মালদাবাসীর। এবং আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর, যে চলতি জানুয়ারি মাসের একেবারে শেষ পর্যন্ত এই রকমই আবহাওয়া থাকবে। এবং তার পাশাপাশি আগামী কাল অর্থাৎ 17 তারিখ এবং 18 তারিখ মালদায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়বে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। তবে এই যে কার্যত বলা যেতে পারে কি যে ঠান্ডার যে উপভোগ, সেই উপভোগ কিন্তু একেবারে হাড়ে হাড়ে উপভোগ করছে মালদাবাসী। এবং গত কয়েক সপ্তাহ ধরেই কিন্তু হাড়হিম করা ঠান্ডা পড়েছে, এবং গত এক সপ্তাহ ধরে সেই ঠান্ডার বেগ কিন্তু একেবারে পেতে হচ্ছে মালদাবাসীকে। এবং তার পাশাপাশি তোমাকে জানাবো কি যে সকাল থেকেই ঘন কুয়াশা, এবং এই ঘন কুয়াশার জেরে কিন্তু দৃশ্যমানতা কমে আসছে, ফলে যানবাহন চালাতেও কিন্তু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে চালককে। সব মিলিয়ে বলা যেতে পারে কি যে আগামী কাল এবং তার পরের দিন যদি মালদায় বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু এই যে শীত, সেই শীত কিন্তু আরো বাড়বে বলে আবহাওয়া দপ্তর সূত্রে আমরা জানতে পেরেছি। সোনালী, একেবারে তুমি যেমনটা বললে, দেখতেই পাচ্ছি তোমার চারপাশে রীতিমতো কুয়াশায় ঘেরা। এবং যেমনটা জানানো হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং তার জেরে যানবাহন চলাচলেও ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, তাই তো সুমিত?
হ্যাঁ, দেখো একেবারেই তাই। আজ সকাল থেকেও কিন্তু ঘন কুয়াশা এবং ঘন কুয়াশার চাদরে একেবারে মুড়ে গেছে গোটা মালদা শহর, বলবো না, মালদা জেলার যে 15টি ব্লক রয়েছে সেই 15টি ব্লকের কিন্তু একই অবস্থা, ঘন কুয়াশা। এবং এই ঘন কুয়াশার জেরে কিন্তু যানবাহন চালাতে অসুবিধা হচ্ছে চালকদের, এবং তার পাশাপাশি এই হাড়হিম করা ঠান্ডার জেরে কিন্তু কিছুটা হলেও যে জনজীবন, সেই জনজীবন কিন্তু ব্যাহত হচ্ছে বলে মনে করা হচ্ছে। এবং তার পাশাপাশি তোমাকে জানাবো যে আজ সকাল থেকে কিন্তু প্রচন্ড হারে কুয়াশা পড়েছে, এবং শুধু কুয়াশা নয়, বৃষ্টির আকারে কিন্তু কুয়াশার যে ঝিরঝির, সেই ঝিরঝির কিন্তু পড়ছে। এবং আগামীকাল এবং তার পরের দিনও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের যে আধিকারিক তপন কুমার শাহ, তার সাথে আমরা কথা বলেছিলাম এবং তিনি এই কথা জানিয়েছেন। তার পাশাপাশি আবহাওয়া দপ্তর সূত্রে আরো যেটা জানতে পাচ্ছি কি যে আগামী বেশ কয়েকদিন এই রকম আবহাওয়া থাকবে, এবং চলতি জানুয়ারি মাসের একেবারে শেষ পর্যন্ত এই রকম আবহাওয়া উপভোগ করতে পারবে মালদাবাসী। বেশ, তুমি সঙ্গে থাকো আমাদের সুমিত। সকাল থেকে আমরা দেখাচ্ছি যে আবহাওয়ার পরিবর্তনে জাঁকিয়ে শীত পড়েছে বাংলায়, শীতের দোসর বৃষ্টিও রয়েছে এবং কুয়াশার চাদরে রীতিমতো ঢেকে গেছে অন্যান্য জেলাগুলি। আমাদের সঙ্গে আরেক প্রতিনিধিও রয়েছে জলপাইগুড়ি থেকে, পরিতোষ। পরিতোষ, তোমার কাছে আসছি। বর্তমানে উত্তরবঙ্গের কি পরিস্থিতি? সেখানে শীত তো রয়েছেই, তোমার দেখতেই পাচ্ছি তোমার চারপাশে পুরো কুয়াশায় ঘেরা। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি, বা কোন কোন জায়গায় রীতিমতো বৃষ্টিপাত হবে? পরিতোষ, শোনা যাচ্ছে? কলকাতায় শীতের স্পেল আরো 48 ঘন্টা আমরা যাব আমাদের আরেক প্রতিনিধির কাছে। পরিতোষ, শুনতে পাচ্ছো? রীতিমতো আপনাদের দেখাচ্ছি যে কুয়াশার চাদরে ঢেকে গেছে কলকাতা সহ অন্যান্য জেলাগুলি, এবং কলকাতায় শীতের স্পেল আরো 24 থেকে 48 ঘন্টা থাকবে, এমনটাই জানানো হচ্ছে আবহাওয়া সূত্রে। বুধ ও বৃহস্পতিবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা 14.1 ডিগ্রি। আমরা আবারও যাব আমাদের প্রতিনিধি মালদা থেকে সুমিত রয়েছে, সুমিতের কাছে যাচ্ছি। সুমিত, আজ সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত তাপমাত্রা রয়েছে মালদায়, এবং বিস্তারিত জানো বর্তমানে সেখানে কি পরিস্থিতি দেখতে পাচ্ছ? সর্বনিম্ন রয়েছে 10 ডিগ্রির কাছাকাছি, এবং বেশ কয়েকদিন আগামী দিনে কিন্তু সেই তাপমাত্রা আরো কমবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পেরেছি। তবে সোনালী, তোমাকে জানাবো কি যে মকর সংক্রান্তি কেটে গেলেই কিন্তু একটা কথাই আছে কি যে আস্তে আস্তে যে শীত, সেই শীত কিন্তু কমতে থাকে। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আবহাওয়ার যে পরিবর্তন, সেই পরিবর্তনে কিন্তু দেখা যাচ্ছে কি যে মকর সংক্রান্তি গতকাল মিটে গেলেও শীত যে একটা অনুভব, শীতের যে দাপট, সেই দাপট কিন্তু কার্যত চালিয়ে যাচ্ছে। এবং আজ সকাল থেকেও আমরা দেখেছি কি যে প্রচন্ড হারে শীত পড়েছে মালদায়, এবং তার সাথে কিন্তু ঘন কুয়াশায় একেবারে মুড়ে গেছে গোটা মালদা শহর। তার ফলে কিন্তু একেবারে জনজীবন যে রয়েছে, জনজীবন কিন্তু ব্যাহত হচ্ছে। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে এখন প্রায় ঘড়ির কাঁটায় 10টা বাজতে চললো, তা সত্ত্বেও কিন্তু সূর্যর দেখা মেলেনি। অর্থাৎ এই যে ঘন কুয়াশা, সেই ঘন কুয়াশার কারণে কিন্তু সূর্য উঠতেও দেরি হচ্ছে, এবং এই ঘন কুয়াশার কারণে কিন্তু যে জনজীবন, সেই জনজীবন তোমাকে বললাম যে ব্যাহত হচ্ছে। ঠিক সেই রকমই কিন্তু এই কুয়াশার দাপটে কিন্তু দৃশ্যমানতা কমে আসছে, যার ফলে কিন্তু দুর্ঘটনার একটা আশঙ্কা থাকছে। এবং তার জেরেই কিন্তু যে সমস্ত যানবাহন রয়েছে, সেই যানবাহন কিন্তু একেবারে আস্তে চালানো হচ্ছে, এবং তার পাশাপাশি ট্রাফিকের পক্ষ থেকেও কিন্তু একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই ঠান্ডা এবং কুয়াশার দাপটে। সব মিলিয়ে বলা যেতে পারে কি যে আগামী এই যে চলতি মাস জানুয়ারি, সেই জানুয়ারি মাসের একেবারে শেষ পর্যন্ত শীতের এই দাপট থাকবে, এবং তার পাশাপাশি কিন্তু এই ঘন কুয়াশাও থাকবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে আমরা জানতে পেরেছি। সোনালী, এই খবরে নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ, এবং কলকাতা থেকে ছিল দেবরাজ, তোমাকেও ধন্যবাদ।